আমরা এই বিজনেস কার্ডটাকে ডিজাইন করার জন্য আমরা প্রথমে একটা পেজ নিব কন্ট্রোল এন দিয়ে আমরা পেজ নেওয়ার পরে আমরা 3.5 ইঞ্চ এবং 2 ইঞ্চ এই দুইটাতে আমরা সিলেক্ট করব। এইটাতে সিলেক্ট করার পরে আমরা এখানে যে ব্লিড এরিয়া যেটা রয়েছে, ব্লিড এরিয়াতে আমরা কিছু ব্লিড দিব হচ্ছে 0.125 ইঞ্চেস দিয়ে আমরা ওকে করে দিব। ওকে করে দিলে এখানে দুইটা আর্টবোর্ড ওপেন হবে। আমরা আর্টবোর্ডের অংশের উপরে ক্লিক করে আমরা সেকেন্ড যে আর্টবোর্ডটা আছে আমরা এটাকে নাই করে দিব, ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আমাকে প্রথমে আমাদেরকে শেপ নিতে হবে। এখন শেপটা আমরা কিভাবে নিব, শেপটা নেওয়ার জন্য আমরা এখানে সিম্পলি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা 3.5 এবং 2 ইঞ্চ দিয়ে আমরা একটা শেপ নেব। শেপটা নেওয়ার পরে শেপের যে স্ট্রোক কালারটা রয়েছে, স্ট্রোক কালারটাকে আমরা নাই করে দিব। নাই করে দেওয়ার পরে আমাদের যে ফিল কালার যেটা রয়েছে, আমরা ফিল কালারটাকে একটু অ্যাশ কালার করে দিলাম। এখানে দিলে এটাকে দেখতে আসলে সুন্দর দেখাবে। তো আমরা এখানে প্রথমে এটাকে আমরা সিলেক্ট করে আমরা এখানে বসালাম। বসানোর পরে আমরা এটারও অপাসিটি আরেকটুখানি কমিয়ে দিই। অপাসিটিটা আমরা নিয়ার অ্যাবাউট 70% করে রাখি। 70% এই যে অপাসিটি প্যানেল, অপাসিটিটাকে 70% করে রাখার পরে আমরা দেখব, অপাসিটিটাকে 70% করে রাখলাম। অপাসিটিটাকে 70% করে রাখার পরে আমরা এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দেবো। লক করে দেওয়ার পরে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপ নেব। রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে আমরা এখান থেকে এই পর্যন্ত রেক্ট্যাঙ্গেল শেপটাকে নেব। শেপটাকে নেবার পরে আমরা এই শেপটার একটা কালার দিয়ে দেবো। আমরা এখানে শেপটার কালার দিয়ে দিলাম হচ্ছে এই ব্লুইশ যে কালারটা রয়েছে, রয়্যাল ব্লু, আমরা এই কালারটাকে দিলাম। এই কালারটাকে দেওয়ার পরে আমরা এইখানে এইটাকে সিলেক্ট করব, এই কোণাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে এটাকে 1.15 করে রাখবো এবং এখানে যে অংশটা রয়েছে আমরা এইটাকে 1.12 মানে 0.12 এইটুকু করে রাখবো। দিয়ে আমরা ডিরেক্ট সিলেকশন টুলকে সিলেক্ট করে এই কোণাটাকে ধরে নিয়ে আমরা খানিকটা অংশ শিফট চেপে ধরে আমরা এই পর্যন্ত টেনে দিই। হ্যাঁ, এই পর্যন্ত আমরা টেনে দিব। এই পর্যন্ত টেনে দেওয়ার পরে আমাদের মোটামুটি এই শেপের কাহিনী করা শেষ। আমরা এটা কন্ট্রোল টু দিয়ে লক করব। এবার আসেন আমাদের হচ্ছে লোগো। তো আমি যেহেতু আমার নাম যেহেতু সাব্বির আহমেদ, তো আমি SA দিয়ে যদি আমি করি তাহলে এটা দেখি কেমন দেখায়। SA, তো আমরা দুইটাকে নিলাম। দুইটাকে নেবার পরে আমরা এইটা কালারটাকে আমরা একটুখানি চেঞ্জ করি। কালারটাকে আমরা একটু এই ডিপ টাইপের যে কালারটা রয়েছে, ডিপ টাইপের এই কালারটাকে দিই। ডিপ টাইপের এই কালারটাকে দিয়ে আমরা ফন্ট সাইজটাকে একটু বড় করে দিই। ফন্ট সাইজটাকে আমরা 72 করে দিলাম। 72 করে দেওয়ার পরে আমরা ফন্টটাকে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট করার পরে আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পরে আমরা S এবং A এইটাকে আমরা এই মাঝ বরাবর রাখি। এই মাঝ বরাবর, হ্যাঁ, এইটাকে আমরা মাঝ বরাবর রাখি। এই মাঝ বরাবর রাখলাম। মাঝ বরাবর রেখে আমরা দুইটাকে একসঙ্গে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটাকে রাইট পাশ থেকে আমরা একটু অ্যালাইন করে দিই। অ্যালাইন করে দেওয়ার পরে আমরা শেপ বিল্ডারটাকে সিলেক্ট করি। আমরা শেপ বিল্ডারটাকে সিলেক্ট করলাম এবং তার মধ্যে যেটা করতে হবে, আমাদের এর যে কালারটা রয়েছে, আমরা এর কালারটাকে একটু চেঞ্জ করে দিই বা একটু ডিপ করে দিই। এসের কালারটাকে আমরা আর একটু রেডিশ করে রাখি। আর একটু রেডিশ করে রাখলে এবার দেখতে সুন্দর হবে। এখন যেটা হবে, আমরা দুইটাকে একসঙ্গে সিলেক্ট করলাম। দুইটাকে একসঙ্গে সিলেক্ট করার পরে আমরা শেপ বিল্ডার নিলাম। শেপ বিল্ডার নেওয়ার পরে আমরা প্রথমে এসের যে এই মাথাটা রয়েছে এটাকে আগে আমরা ঠিক করি। তারপরে এস এই মাথা থেকে যাবে, এখান থেকে এটাকে বাহির হচ্ছে, যেহেতু আমরা এর এই অংশটাকে এখান থেকে কেটে দিলাম। এখান থেকে এ যেহেতু থাকবে সেটা বোঝা যাবে এবং এস এইখানে যে রয়েছে সেটাও ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে। কি দরকার? হ্যাঁ, কালকে বলা হয়েছে, জানানো হয়েছে অফিসে, এখনো যাই না। এখন জানি না কি হয়েছে, কেউ হয়তো নিয়ে গেছে হাতে করে বা মিসিং হয়েছে কোনো না কোনো ওয়েতে। ঠিক আছে, তারপরে আমরা এটাকে এখন অ্যাজ এ গ্রুপ আকারে কন্ট্রোল-G দিয়ে আমরা এটাকে একটা গ্রুপ করে নিই। আমরা লোগোটাকে আর একটুখানি বড় করে দেই দেখার সুবিধা। আমরা এটাকে এখানে এখন রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে কাজ কমপ্লিট। এখন আমাদের এখানে নাম দিতে হবে। তো আমরা এখানে নামটা আমি দিয়ে দিলাম SABBIRAHMED, সাব্বির আহমেদ। আমরা
ফন্টের সাইজটাকে আর একটুখানি ছোটো করে দিই। আমরা ফন্টের সাইজটাকে এখানে 24 করে দিচ্ছি। আচ্ছা, ফন্টের সাইজ 24 করার জন্য ফন্টটাকে সিলেক্ট করে আমাদের 24 এটা সিলেক্ট করতে হবে, সরি 21টাকে আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা এখানে এটাকে নিয়ে আসি এবং ফন্টটা যে ফরম্যাটে রয়েছে আমরা ফন্টের এটাকে চেঞ্জ করে রেগুলার বোল্ড, আমরা এরিয়াল বোল্ডে করে দিলাম। এরিয়াল ফন্ট নিয়ে আমরা এরিয়ালে বোল্ডে করে দিলাম। বোল্ডে করে আমরা এখানে এটাকে রাখলাম। এখানে এটাকে রাখার পরে আমরা এখানে আমাদের যে সাবটাইটেলটা রয়েছে আমরা সাবটাইটেল দিব। যেহেতু আমি সাব্বির আহমেদ, আমি কী করি সেটাও একটা বিষয়। তো আমি অ্যাজ এ ওয়েব অ্যান্ড গ্রাফিক ডিজাইনার, তো আমি এখানে ওয়েব ডেভেলপার লিখে দিলাম, DEVELOPER, ওয়েব ডেভেলপার। এবং এটার যে ফন্ট সাইজ রয়েছে আমরা এটার ফন্ট সাইজটাকে 12-এ করে দিচ্ছি। 12-এ করে দেওয়ার পরে আমরা এটাকেও এক পাশে অ্যালাইন করে রাখছি। আমরা দেখি এই দুইটাকে একসঙ্গে ধরে আমরা রাইট অ্যালাইনটা করে দিই। এখান থেকে এটা তো লেফট অ্যালাইন রয়েছে, এই যে রাইট অ্যালাইন করে দিলাম। এখন এটা রাইট সাইড ওয়াইজে আসবে। এখন আমরা এটার কালারটাকে একটুখানি চেঞ্জ করে দিই। আমরা এটাকে ধরে আমরা যদি এই কালারটাকে দিই তাহলে এটা ভালো। এই কালারটাকে আমরা দিলাম, আমরা এই কালারটাকে দিলাম এবং নিচে যে ওয়েব ডেভেলপার যে অংশটা রয়েছে আমরা ওয়েব ডেভেলপার অংশটাতে আমরা এই কালারটাকে ব্যবহার করছি। তো আমাদের দুইটা কালার দেওয়া কমপ্লিট হয়ে গেল। দুইটা কালারটাকে কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে এখানে লক করে রাখি, যেহেতু আমরা নাড়াচাড়া করব। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই শেপ এবং এই যে সিম্বলের ডিজাইন করতে হবে। সেই বা সিম্বলের ডিজাইন করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে। রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল শেপ করে দিলাম। রেক্ট্যাঙ্গেল শেপ করে দেওয়ার পরে আমরা ওই যে অ্যাজ ইউজুয়াল এখানে শেপের এই কোণাটাকে ধরলাম। শেপের এই কোণাটাকে ধরে এটাকে আমরা 0.05 এবং এই পাশের কোণাটাকে ধরে আমরা টান দিয়ে 0.05 এটুকু করে দিলাম। এটুকু করে দিলে এটা, হ্যাঁ, এটা দেখতে এখন সুন্দর দেখাচ্ছে। এবং এইটার আমাদের কিছু কপি করে নিতে হবে। হ্যাঁ, আমাদের এইটারও কিছু কপি করে নিতে হবে। আমরা এটার একটা এবং এটার আর একটা আমরা দুইটা কপি করে নিলাম। দুইটা কপি করে নিয়ে আমরা এই সাইডে আমরা যেহেতু এটাকে রাইট অ্যালাইনে রাখবো, আমরা রাইট অ্যালাইনের মধ্যে রেখে দিচ্ছি। রাইট অ্যালাইনের মধ্যে রেখে এটা আমাদের যেন সমানভাবে হয় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। আমরা এইভাবে সেইভাবে সমানভাবে করলাম। এখন আমাদের আইকন আনার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে সিম্বলের মধ্যে যেতে হবে। আমরা এইটা হচ্ছে আমাদের সিম্বল এরিয়ার মধ্যে আমরা গেলাম। সিম্বল এরিয়াতে যাবার পরে আমরা এখানে না, সেটাই রেকর্ড করা হচ্ছে। আপনি দুইবার ডিস্টার্ব করছেন, দুইবার আপনার কথা ঢুকুক, সেটাই রেকর্ড করতেছিলাম বসে বসে। শেষ প্রায়। না, কোনো ইনস্ট্রাকশন নেই। আমি ইনস্ট্রাকশন দিয়েছি, সেটা ওয়াইজ হয়েছে। আমরা সিম্বল থেকে আমরা এখান থেকে খামটা, তারপরে হোমের আইকনটা আর মোবাইলের যে আইকনটা আছে মোবাইলের আইকনটা, এই তিনটা জিনিস আমরা এখান থেকে বের করে নিলাম। বের করে নেবার পরে আমরা এই তিনটাকে আমরা সিলেক্ট করলাম, এটা আর এই তিনটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড করে নিলাম, অবজেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা মোবাইলের যে আইকনটা ছিল, বেসিক্যালি সেটাকে আমরা বের করে নিলাম। এটাকে ধরে আমরা ডিলিট করে দিলাম। আমরা জাস্ট খামের আইকনটা, ইনভলভটাকে বের করে নিলাম এবং আমরা এখান থেকে হোমটাকে বের করে নিলাম। হোমটাকে আমরা ধরলাম, হোমটাকে ধরে হোমটাকে বের করে নিলাম এবং এগুলোকে ডিলিট করে দিলাম। এখন আমাদের কি করতে হবে? আমাদের এটাকে ক্লিক করে ছোট করে নিতে হবে। ধরেন আমরা প্রথমে মোবাইলের আইকনটাকে ছোট করে নিলাম, শিফট চেপে ধরে চারিদিক দিয়ে, তাহলে এটা ছোট হবে। নিয়ে আমরা এই ঘরটার মধ্যে বসাবো, যেটা দেখতে সুন্দর হবে আমরা সেই ওয়াইজই বসাবো। এখানে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার চোখে এটা কতটুকখানি সুন্দর দেখায়। আপনার চোখে যদি সুন্দর না দেখায় তাহলে তো ভাই এটা করে তো লাভ নেই, ঠিক আছে? তো আমরা এখানে এইটাকে নিয়ে আমরা এটাকে এই যে কালারটা রয়েছে আমরা এই কালারটাকে চাইলে চেঞ্জ করে দিতে পারি। কোন কালারে? আমরা চাইলে কালারটাকে হোয়াইট করে দিতে পারি। আমরা হোয়াইট কালার ছাড়াও আমাদের এখানে আরও একটা কালার রয়েছে, দেখি আমরা এই কালারটা দিলে আসলে ওইভাবে করে সুন্দর কি দেখাবে না, এটা ওইভাবে করে সুন্দর দেখায় না। আসলে দেখি আমরা এই রেডটাকে করে দিয়ে দেখি কেমন দেখায়। রেডটাকে করে দিলেও ভালো দেখায় না, আমরা এটাকে আসলে হোয়াইট করে দিলেই বেস্ট। হোয়াইট করে দিলেই এটা ফুটবে সব থেকে বেশি।
তো এই কালারটা দিলাম। তারপরে আছে হচ্ছে আমাদের ইমেইলের যে আইকনটা, আমাদের ইমেইলের আইকনটা রয়েছে, আমাদের ইমেইলের আইকনটাকে ধরলাম, ধরে নিয়ে আমরা এইভাবে এই বক্সটার মধ্যে বসালাম, বসায় আমরা শিফট চেপে ধরে আমরা টেনে দিলাম, টেনে দিয়ে আমরা এটাকে এখানে আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা এটাকেও ওই যে সেম কাজ সেমভাবে আমাদের এইটাকে মাঝ বরাবর দিয়ে দিলাম, এই কালারটাকে ধরলাম, এই কালারটাকে ধরে আমরা হোয়াইটে একটা ক্লিক করলাম, হোয়াইটে ক্লিক করার পরে ওকে আমরা হোমের যে আইকনটা আছে হোমের আইকনটাকে নিয়ে আসলাম, হোমের আইকনটাকে নিয়ে এসে আমরা এটাকেও শিফট চেপে ধরে চারিদিক দিয়ে ছোট করে দিলাম, ছোট করে দেওয়ার পরে আমরা এখানে ছোট আইকনটা এখানে এইভাবে করে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আমরা এখানে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানেও আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করার দরকার সেটা আমরা করে দিচ্ছি, মানে যেটা ছিল কাজ, একই ধরনের কাজ, সে একই ধরনের কাজগুলো আমাকে করতে হবে। সরি, তাহলে আমাদের তিনটা আইকন সমানভাবে সমান ওয়েতে বসেছে। তো আমরা একটা কাজ করি, সিম্পলি আমরা একটুখানি আমরা এই যে টেক্সটগুলো রয়েছে, আমরা যে ডামি টেক্সটগুলো এগুলো আপনারাও দিতে পারবেন, এই টেক্সট দিয়ে নিয়ে আশা করি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন আপনারা হবেন না বা প্রতিবন্ধকতার মধ্যে আপনারা পড়বেন না। আমরা টেক্সটগুলোকে ম্যানুয়ালি আমাদের মতো করে সুন্দর করে ছোট্ট করে আমরা দিয়ে দিব। তো আমরা এই টেক্সটগুলোকে ধরলাম, টেক্সটগুলোকে ধরে এটা টেক্সটগুলো মোটামুটি একটা ছোট্ট একটা সাইজ হয়েছে, আমরা এটাকে এইভাবে করে দিলাম। আমরা বাকি যে টেক্সটটা রয়েছে আমরা বাকি টেক্সটটাকেও ধরে নিয়ে আসলাম এখান থেকে, মানে বাকি যে টেক্সটগুলো রয়েছে বাকি টেক্সটগুলোকেও এখান থেকে কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকেও আমরা চাইলে আমরা এটাকেও একটু ছোট করে দেই, এরপরে আমরা অ্যাড্রেসের যে অংশটা রয়েছে আমরা অ্যাড্রেসের অংশটাতে চলে যাব, অ্যাড্রেসের অংশটাতে চলে যেয়ে আমরা এখানে সরি আমার এটা গ্রুপ করা ছিল, তো ফরদিস ভাই এটা একসঙ্গে টান দিয়েছে, তো আমরা এখান থেকে নিচের অংশটাকে আমরা ডিলিট করে দিই, দিয়ে আমরা এই উপরের অংশটাকে দিই EXPRESS এক্সপ্রেসওয়ে, BHANGO ভাঙ্গা FARIDPUR ফরিদপুর। আমরা এই টোটালটাকে ধরে আমরা রাইট অ্যালাইনে ক্লিক করে দিব, দিয়ে আমরা এখানে ধরে আমরা এটাকে এখানে রেখে দিই, দেওয়ার পরে আমাদের মোটামুটি এগুলো সব কমপ্লিট। আমরা এই তিনটাকে ধরি, একটুখানি ড্র্যাগ করে নিচের দিকে নামাই যেন আমাদের উপরের দিকে ছায়াটা থাকে। তো আমাদের এইটাকে আগে টোটালটাকে একসঙ্গে ধরতে হবে, হ্যাঁ টোটালটাকে একসঙ্গে ধরে একটু নিচে নামিয়ে দিব। তো আমাদের এখানে মোটামুটি আমাদের যে কার্ডের যে ডিজাইনটা ছিল আমাদের বিজনেস কার্ডে, সেই বিজনেস কার্ডের ডিজাইনটা এখন ডান। এখন আমাদেরকে ট্রিম মার্ক দিতে হবে। ট্রিম মার্কটা আমরা কীভাবে দেব, আমরা এই পুরা কার্ডটার যে অংশগুলো রয়েছে, অবজেক্টগুলো রয়েছে, প্রথমে আমরা সেগুলোকে আনলক করব, ঠিক আছে, আনলক করব। আনলক করার পরে আমরা টোটালটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা অবজেক্টে যাব, ক্রিয়েট ট্রিম মার্কস, এখানে একটা ক্লিক করব। এই যে আপনার কার্ড কাটিংয়ের জন্য যে কাজ করতে হবে অলরেডি ট্রিম মার্কস হয়ে যাবে। আমরা এই কার্ডটাকে দেখা গেলে অ্যাসেসর বলতে পারে যে এই কার্ডটাকে সেভ করতে হবে PDF ফরম্যাটে, EPS ফরম্যাটে। তো আমরা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করব, সিম্পলি ক্লিক করার পরে আমরা এখানে সেভে ক্লিক করব। প্রথমে আমরা AI দিয়ে, তো আমাদের এই যে আজকে প্রজেক্টটা ছিল হলো বিজনেস কার্ড 2, মানে বিজনেস কার্ড 2 ডিজাইন করলাম, করে আমরা এটাকে সেভ দিব ইলাস্ট্রেটর ফরম্যাটে। সেভ দেওয়ার পরে আমাদের যদি অন্য কোনো ফরম্যাটে সেভ করতে হয় তাহলে আমরা এক্সপোর্ট যাব, এক্সপোর্ট অ্যাজে চলে যাব। এক্সপোর্ট অ্যাজে চলে যেয়ে আমরা এখানে কোন ফরম্যাটে সিলেক্ট করব, আমরা JPG ফরম্যাটে দিতে পারি, আমরা BMP ফরম্যাটে দিতে পারি, CSS দিতে পারি, ফ্ল্যাশ দিতে পারি। তো আমরা
জেপিজি ফরম্যাটে দিলাম, জেপিজি ফরম্যাটে দিয়ে আমরা ওকে করলাম। ওকে করার পরে এখানে যে কোয়ালিটি রয়েছে কোয়ালিটিটাকে আমরা ম্যাক্সিমাম করে দিই। আমরা এখান থেকে আমরা হাই রেজুলেশন যেটা রয়েছে হাই রেজুলেশনে ক্লিক করলাম। হাই রেজুলেশনে ক্লিক করার পরে হাই রেজুলেশনে ক্লিক করলাম। হাই রেজুলেশনে ক্লিক করার পরে আমরা এখানে এটাকে সেভ করলাম। তো আমরা দেখি এটা আসলে সেভ হয়েছে কিনা। আমাদের যে কার্ডের যে অংশটা রয়েছে, আমাদের কার্ডের অংশটা আসলে কোথায় সেভ হলো আমরা সেটা একটুখানি দেখি। আমাদের এটা কি ডি ড্রাইভে সেভ হয়েছে? জি, আমাদের এটা ডি ড্রাইভে সেভ হয়েছে এবং কাটিং মার্কটার সহকারে এখানে এটা হয়েছে। তো আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।